ও তো অসাধারণ একজন লিডার, এটা আমরা সবাই জানি। এটা আমাদের মেনে নিতে হবে সবাইকে। আমরা এখন এইটা নিয়েও যদি নেগেটিভ কথা বলি এটা আসলে ঠিক হবে না, কিন্তু এই মুহূর্তে আমি কাউকেই দোষারোপ করব না। দেখেন, এটা আসলে এখন আমরা যে সিচুয়েশনে আছি, এই সিচুয়েশনে যদি আমরা চিন্তা করি আমরা হোম অ্যাডভান্টেজ তো নিতেই হবে। কারণ আমরা এমন একটা সিচুয়েশনে আছি যে আমরা এখন টেবিলের 10 নম্বর টিম হিসাবে আছি। যদিও আমাদের ওয়ার্ল্ড কাপ খেলতে হয়, আমাদের 9 নম্বর টিমে যেতে হবে। তো এই 3টা ম্যাচ খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, যেহেতু আমরা রেগুলার মিরপুরে যার সাথেই খেলি আমরা ফেভারেট থাকি এই কন্ডিশনের কারণে, এই উইকেটের কারণে। তো এই সিচুয়েশনের কারণে হয়তো আমরা যেটা বলছিলাম যে একটা ফ্ল্যাট প্রপার উইকেট আমরা আশা করি, সেটা হয়তো এই সিরিজে হচ্ছে না। কারণ আমাদের সামনে ওয়ার্ল্ড কাপ খেলতে হলে এই বাকি 2টা ম্যাচও খুবই ইম্পর্টেন্ট। তো এটা আমাদের মেনে নিতে হবে সবাইকে। আমরা এখন এইটা নিয়েও যদি নেগেটিভ কথা বলি এটা আসলে ঠিক হবে না। কারণ আমাদের এখন সিচুয়েশন, আমাদের টিমের কনফিডেন্সটা ফিরে পেতে হলে এই ধরনের উইকেটটা আমাদের দরকার ছিল। কারণ রিসেন্টলি আপনি যদি দেখেন যে ইন্ডিয়াতে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ খেলে এসেছেন এবং লাস্ট টেস্ট ইনিংসটা কিন্তু চমৎকার খেলেছেন, 2টা 100 করেছেন তাদের শাই হোপ এবং ওপেনার একজন। তো সেই জায়গা থেকে তাদের সাথে অত যে উইকেট ছিল, যদি এখন ফ্ল্যাট উইকেট দিতেন তাহলে হয়তো ডিফারেন্ট বল গেম হতো। তো আমি মনে করি না যে আমাদের সবাই এটা নিয়ে নেগেটিভ নিউজ না করে, যেহেতু আমাদের ওয়ার্ল্ড কাপ খেলতে হবে, আমাদের টিমটা এই মুহূর্তে মরালি একটু ডাউন, কারণ ওয়ানডে ক্রিকেট আমাদের রেজাল্ট হচ্ছে না। তো উইনিং একটা হ্যাবিট, এই উইনিং করতে করতে কিন্তু আমরা যখন বড় আসরে যাব তখন আমার মনে হয় যে যাওয়ার আগে অ্যাটলিস্ট 1.5-2 মাস যদি আমরা প্রপার প্র্যাকটিসটা করি, যেই কন্ডিশনে খেলবো ওই কন্ডিশন অনুযায়ী যদি আমরা প্র্যাকটিসগুলা ম্যাচগুলা খেলতে পারি, তখন হয়তো আমরা ভালো একটা রেজাল্ট আশা করতে পারি। কিন্তু এই মুহূর্তে আমি কাউকেই দোষারোপ করব না। না, দেখেন, লাস্ট 11-12টা ম্যাচে কিন্তু তার 4টার মতন 50 আছে। যেহেতু সে পারফরমেন্স যদি চিন্তা করেন, পারফরমেন্স কিন্তু আমরা যেইভাবে আশা করি সেইটা হচ্ছে না, কিন্তু পারফরমেন্স কিন্তু সে রেগুলারই করছেন। আমরা কোচের একটা ইন্টারভিউ শুনেছি, ও কিন্তু একদম পারফেক্টলি বলেছেন যে মাঠের যেই ক্যাপ্টেন্সিটা সেটা কিন্তু সে অসাধারণ করছেন। ক্যাপ্টেন্সি আমরা কোনটা দেখবো, যে বলিং চেঞ্জিং ঠিক আছে কিনা, ফিল্ড সেট আপ ঠিক আছে কিনা, ব্যাটিং পারফরমেন্সটা যদি দেখেন যে ওভারঅল টিম ভালো করতে পারেনি। 190 রানে অল আউট করে আমরা ওই রানটা চেস করতে পারিনি, প্রায় 250 রান করে রানটা ডিফেন্স করতে পারিনি। তো এইটা হয়েছে। আজকে যেমন দেখেন আমরা 200 রান করে কিন্তু ডিফেন্ড করে ফেলেছি। তো ওভারঅল আমার মনে হয় যে কয়েকটা উইনিং হ্যাবিটে আসলে তখন ওর জন্য আরও সহজ হবে ক্যাপ্টেন্সিটা। তো ও তো অসাধারণ একজন লিডার, এটা আমরা সবাই জানি। কারণ আন্ডার-19 থেকে সে এই কাজটা করে আসছেন। ফিউচারে যে সে বাংলাদেশকে লিড করবে এটা আমরা সবাই জানি। আর যেহেতু আমাদের সিনিয়র অনেকগুলো প্লেয়ার, মাহমুদুল্লাহ সরে গিয়েছেন, মুশফিক সরে গিয়েছেন, তো এই 2টা ক্রিকেটার সরে যাওয়ার পরে কিন্তু যারা আসছেন ওইভাবে পারফর্ম করছে না। তো আমাদের সবাইকে একটু সময়ও দিতে হবে, এটা আমাদের একটু ধৈর্য ধরতে হবে।